আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন যাচ্ছি মহাখালী নাসা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে থেকে মেরুল বাড্ডার দিকে। তো যাওয়ার পথে রাস্তার পরিচিতি বা রাস্তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন আছি বটতলা থেকে সোজা চলে যাচ্ছি আমরা মেরুল বাড্ডার দিকে। তো এই রোডের ডানে বামে অনেকগুলা বড় বড় গাড়ির প্রতিষ্ঠান কোম্পানি রয়েছে, যেমন ধরুন মার্সিডিজ বেঞ্জ, এমজি, টয়োটা, এরকম বড় বড় অনেক গাড়ি কোম্পানির প্রতিষ্ঠান রয়েছে এবং রয়েছে অনেক ফিটনেস সেন্টার। এটা হচ্ছে শান্তা টাওয়ারের মোড়, বামে হচ্ছে ব্রাক ব্যাংক এবং নিকেতনের 4 নম্বর গেট। তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি। রাস্তা অনেকটা ফাঁকা আছে, যানজট কম আছে, তো আমরা রিল্যাক্সে আরামে চলে যাচ্ছি। আমরা এখন আছি নিকেতনের 3 নম্বর গেটের সামনে। আর একটু সামনে গেলেই হাতের বাম পাশে পড়বে আরং সেন্টার। তো দুই পাশে আসলে রাস্তাটা খুবই পরিষ্কার পরিপাটি এবং ডান পাশের সারিতে গাছপালা রয়েছে, যে জন্য খুব ভালো লাগতেছে রাস্তাটা। আর এরকম রাস্তা থাকলে আসলে সবসময় ভালো লাগে, নির্ভেজাল নির্ঝঞ্ঝাট রাস্তার গাড়ি চালাতে খুবই মজা লাগে। তো আমরা এখন আছি জিএমজি মোড়। এখান দিয়ে আমরা সোজা চলে যাব জিএমজি মোড় দিয়ে হাতিরঝিল বের হয়ে যাব। শ্রমিকেরা কাজ করতেছে রাস্তার উন্নয়নের। তো আমরা সরাসরি হাতিরঝিলে উঠে গেলাম, ডানে বায়ে দেখে মেন রোডে উঠে গেলাম, যে হাতিরঝিল সড়ক সংলগ্ন উঠে গেলাম। এদিকে ডান পাশে একটা কাটা আছে, ওটা দিয়ে আমরা হাতিরঝিলের মূল পয়েন্টে বাড্ডা রোডে উঠে যেতে পারবো না, রাস্তাটি বন্ধ আছে। সো আমরা সোজা চলে যাচ্ছি, আবার সোজা গিয়ে ডান দিক দিয়ে পুলিশ প্লাজার দিকে উঠে যাচ্ছি এবং সামনেই এলিট কনভেনশন হল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে বাম দিকে রয়েছে নিকেতনের 2 নম্বর গেট, যেটা সবসময় খোলা থাকে রাত দিন 24 ঘন্টা। অন্যান্য গেটগুলি 12টার পর বন্ধ হয়ে যায়। আমাদের সামনে রয়েছে পুলিশ প্লাজা, বাংলাদেশ পুলিশের একটি প্রতিষ্ঠান। তো আমরা পুলিশ প্লাজা দিয়ে সামনে সোজা শুটিং ক্লাব থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিচ্ছি ডানে বামে দেখে। ইউটার্ন নিয়ে আমরা আবার পুলিশ প্লাজা দিয়ে হাতিরঝিলে উঠে যাব বাড্ডা যাওয়ার জন্য। তো দিনটি শনিবার হতে আসলে এত ফাঁকা, না হলে অন্য দিন এত ফাঁকা থাকে না, খুবই ভোগান্তিতে পড়তে হয় এবং এটুকু রাস্তা আসতে অনেক সময় লাগে। তো শনিবার হওয়াতে আমরা খুব সহজেই কিন্তু যেতে পারছি এবং প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব উপভোগ করতে পারছি। এখানে ডান পাশে নদী যুগে কারণ বাজার থেকে আসা যায় নৌকা দিয়ে। তো আমরা সোজা চলে যাচ্ছি। এখানে সোজা চলে গেলে ডান দিকে একটা রাস্তা, সেটা গেলে আমাকে মহানগর প্রজেক্টের দিকে নিয়ে যাবে মধুবাগ। আমরা চলে যাব যেহেতু বাড্ডার দিকে, তাই আমরা এই বাম দিকে চলে যাচ্ছি। এই বাম দিকে এক রোডে আমাদেরকে নিয়ে যাবে বাড্ডা মূল সড়কে, যেটা রামপুরা থেকে চলে এসেছে, মালিবাগ রামপুরা থেকে।
রাস্তা ফাঁকা, তাই টানতে নেই মানা, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। তো আমরা চলে আসলাম মেন রোডে, উঠে গেলাম ডানে বাঁয়ে দেখে। মেন রোডে কিছুটা জ্যাম আছে, গাড়ির চাপ আছে। আর এখন আসলে যতই বন্ধের দিন থাক, যত বেলা বাড়ে ততই গাড়ির চাপ বাড়তে থাকে। শুক্রবারে আরও বেশি জ্যাম থাকে, বিকেলের দিকে বিশেষ করে। তো আমরা ওপারে চলে যাব। ওপারে চলে যাওয়ার জন্য এখানে বাড্ডা ইউলুপ আছে, ইউলুপ দিয়ে আমরা ওপারে চলে যাব। যেহেতু ওপারে আমাদের গন্তব্যস্থল, এখানে আমাদের কিছু কাজ আছে। তো সামনে ইউলুপ পড়বে। দেখেন সবাই কিন্তু খুব ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে নারাজ, সবারই তাড়াহুড়া। তো এই যে এখানে যদি ডান দিকে যাই, এক রোড ওই সাইডে নতুন বাজারের দিকে চলে যাব। আমরা যেহেতু ওপারে যাব, এই যে ইউলুপ সামনে মাঝ বরাবর এই যে ইউলুপ, এই ইউলুপ দিয়ে আমরা ওপারে চলে যাচ্ছি। ঢাকার ভিতরে এইটাই হয়তো ইউলুপ, আর একটা হয়েছে রামপুরাতে। তো যাকে এই ইউলুপটা করাতে অনেকটা সহজ হয়েছে, মানুষ অল্প সময়ে এবং যানজট ছাড়াই উপরে চলে যেতে পারে, কোনো কাউকে ট্রাফিক সিগন্যালের অপেক্ষা করতে হয় না। তো আমরা এই যে ইউলুপ থেকে নামতেছি, সামনে আমাদের গন্তব্যস্থল, ওখানে আমাদের অবস্থান হবে এবং আমাদের এই ভ্রমণটা শেষ করব। তো বন্ধুরা, আপনারা যে যেখানে থাকবেন ইনশাল্লাহ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখে শুনে রাস্তা পার হবেন। আর যারা গাড়ি চালান অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন। মনে রাখবেন সবসময়, সময়ের থেকে অবশ্যই জীবনের মূল্য অনেক বেশি, অনেক বেশি। তাই আসুন আমরা নিরাপদ সড়কের শপথ নেই। আমি নিজে নিরাপদে চলবো, অন্যকে নিরাপদে রাখবো এবং দেখে শুনে পথ চলবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এবং পথের অন্য কোনো দৃশ্য বা অন্য কোনো স্থানের দৃশ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।